This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সুন্দরবনের নদীপথ সীমান্ত প্রায় 113 কিলোমিটার দীর্ঘ এই সীমান্ত দিয়ে অনুপ্রবেশ রোখাই এখন বিএসএফের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অন্তর্গত সীমান্তই হোক বা উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের অন্তর্গত সীমান্ত অথবা কোচবিহার এলাকা যা গুয়াহাটি ফ্রন্টিয়ারের মধ্যে পড়ে, এই সব এলাকা দিয়ে স্থলপথে অনুপ্রবেশ সম্পূর্ণ প্রায় রুখেই দিয়েছে বিএসএফ। কিন্তু সুন্দরবনের নদীপথ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ রোখার ক্ষেত্রে একাধিক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, আর যে কারণেই এবার ডিআরডিওর সহযোগিতা নিচ্ছে বিএসএফ। স্যাটেলাইট বা উপগ্রহ চিত্র হোক বা ড্রোন, ডিআরডিওর কাছ থেকে যাবতীয় প্রযুক্তির মাধ্যমে সুন্দরবনের নদীপথ দিয়ে অনুপ্রবেশ রুখতে চায় বিএসএফ। ইতিমধ্যেই একাধিক ফ্লোটিং বিওপি অর্থাৎ ভাসমান বর্ডার আউটপোস্ট সুন্দরবন জলপথ সীমান্তে রয়েছে, কিন্তু তা যে যথেষ্ট নয় তা মানছেন বিএসএফের কর্তা আধিকারিকরা। আর সেই কারণে ডিআরডিওর সাহায্যে অনুপ্রবেশ রুখতে চায় বিএসএফ। এমনকি একাধিক টেকনোলজিও ব্যবহার করা হচ্ছে, একাধিক গুরুত্বপূর্ণ রেডার সিস্টেমও বসানো হচ্ছে। বিএসএফ সূত্রে খবর, কোনো অনুপ্রবেশকারী যদি বাংলাদেশি সিম নিয়ে কথা বলতে বলতে অনুপ্রবেশ করতে চায় তখন সেই সিম চলমান অবস্থায় সে রেডার বা প্রযুক্তিতে ধরা পড়ে যাবে এবং তখনই অনুপ্রবেশ রোখা সম্ভব হবে। এমনকি উপগ্রহ চিত্রের মাধ্যমেও এই অনুপ্রবেশকারীদের ধরাও সম্ভব হবে। সব মিলিয়ে ডিআরডিওর মতো গুরুত্বপূর্ণ একটি গবেষণা সংস্থার কাছ থেকে যাবতীয় সাহায্য পাওয়ায় সুন্দরবনের জলপথ সীমান্ত অনেকটাই সুরক্ষিত হবে বলেই মনে করছেন বিএসএফের শীর্ষকর্তারা। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা।